নমস্কার। ইতিহাসের পাতায় ১৩ই মে দিনটি অত্যন্ত বেদনাদায়ক। ১৯৪৭ খ্রিস্টাব্দের আজকের দিনে মাত্র ২১ বছর বয়সে প্রতিভাধর কবি সুকান্ত ভট্টাচার্যের দেহাবসান ঘটে। বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী এই তরুণ কবি সামান্য কয়েক বছরে তার যে অত্যাশ্চর্য কবিত্ব শক্তির পরিচয় রেখে গিয়েছেন তা আজও পাঠক ও শ্রোতার রক্তে শিহরণ জাগায়। পরাধীন ভারতবর্ষের তমসাচ্ছন্ন সময়ে দাঁড়িয়ে তিনি শুনিয়েছিলেন শোষিত মানুষের জয়গান। প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি কালজয়ী কবিকে। ১৯২৬ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট তিনি কলকাতার কালীঘাটের ৪৩ নম্বর মহিম হালদার স্ট্রিটে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করার জন্য কবি শৈশব থেকেই দারিদ্র্য আর দুর্ভিক্ষকে চোখের সামনে দেখেছেন, যা তার কবিতায় অহরহ উঠে এসেছে। অভুক্ত কবি গোলাকার পূর্ণিমার চাঁদকে গনগনে আঁচে সেঁকা রুটি ভেবে লিখতে পেরেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। একজন ক্ষুধার্ত মানুষ ছাড়া এরকম অনুভব কারো হতে পারে? কবির বয়স যখন মাত্র ৮ বা ৯, তখনই বিদ্যালয়ে হাতে লেখা পত্রিকা সঞ্চয়ে তার লেখা প্রথম হাসির গল্পে কবিত্বের আত্মপ্রকাশ ঘটে এবং তার কয়েকদিন পরেই শিখা কাগজে প্রথম ছাপা অক্ষরে তাঁর লেখা বিবেকানন্দের জীবনী প্রকাশিত হয়। মাত্র ১১ বছর বয়সে তিনি রাখাল ছেলে গীতিনাট্যটি রচনা করেন, যা পরে তাঁর হরতাল গ্রন্থে সংকলিত হয়। ১৯৪৫ খ্রিস্টাব্দে বেলেঘাটা দেশবন্ধু বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করার সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় শিক্ষার সমাপ্তি ঘটে। তার বাল্যবন্ধু কবি অরুণাচল বসুর মা কবিকে পুত্রস্নেহে দেখতেন, তাই তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে বাল্যবন্ধুর বেলেঘাটার ৩৪ নম্বর হরমোহন ঘোষ লেনের বাড়িতে। কবির বিখ্যাত কাব্যগ্রন্থ সুকান্ত সমগ্রতে কবি অরুণাচল বসুকে লেখা চিঠিগুলি স্থান পেয়েছে। সুকান্তের কবিতা মানেই উদ্দীপনা। তিনি লিখতে পারেন, এদেশে বুকে ১৮ আসুক নেমে, যা আজও ঘুমন্ত তরুণ প্রজন্মকে জাগিয়ে তোলে। ডাক হার করার ক্লান্তিহীন জীবন অথবা দেশলাই কাঠি জ্বলার শক্তিতে তিনি দেখিয়েছিলেন বিপ্লবের স্ফুলিঙ্গ। তিনি পৃথিবীকে বাসযোগ্য করার অঙ্গীকার করেছিলেন নবজাতকের কাছে। তার কলমের আঁচড়ে যেমন উঠে এসেছে ভাঙার গান, আবার গড়ার দৃঢ় প্রতিশ্রুতি। আমাদের দুর্ভাগ্য, মাত্র ২১ বছর বয়সে এই প্রদীপ্ত নক্ষত্রটির পতন ঘটে, কিন্তু তার আদর্শ আর লেখনী অমর হয়ে আছে প্রত্যেকটি মননে। তিনি প্রতি মুহূর্তে শেখান অন্যায়ের বিরুদ্ধে শির দাঁড়া সোজা করে দাঁড়াতে। তাই তো তরুণ কবি আজও প্রাসঙ্গিক, যেন মৃত্যুহীন এক চেতনার নাম সুকান্ত ভট্টাচার্য। হে বিদ্রোহী কিশোর কবি, তোমার চরণে আমার এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। জয় হিন্দ।